আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পিৎজা মুশাক্কাল বানাতে হয়। মুশাক্কাল মানে হচ্ছে মিক্স, যেটাতে একদম এভরিথিং সবকিছু থাকবে, গরু, মুরগি, তারপর হচ্ছে সবজি, যা কিছু আছে সবকিছু ওই পিৎজাতে থাকে। চলুন কথা না বাড়িয়ে আমরা পিৎজা বানানোর ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে এই যে আটা কিংবা ময়দার ডো। গতকাল আমার সাথে একজন ছিল, সে কারণে ভিডিওটি একটু অন্যরকম ছিল। আজকের সাথে কেউ নেই, এই ভিডিওটা আমি একাই করছি। চলুন আগে ভিডিওটিটা বানাই। এই যে পিৎজার ডো রেডি, রুটি রেডি। এবার এই জিনিসটাকে বলা হয়, আমরা যেটাকে সস বলি, এটাকে বলা হয় সালসা। দিয়ে দিলাম, দেন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিই। যেহেতু আমার এক হাতে মোবাইল, আরেক হাতে এটা সম্ভব হচ্ছে না, তাই চলুন আমি দুই হাতেই সেটা করে দেখি। কাজ শেষ। যদিও আমি এই কাজে প্রফেশনাল না, একেবারে আমি পুরো নতুন, তো একটু দেখতে অন্যরকম হচ্ছে। এবার এই যে এখান থেকে দিয়ে দেবো একটু মজুরুল্লাহ, যেটাকে আরবিতে বলা হয় জিবনা। এটাকে এবার সুন্দর মতো চারিদিকে ছড়িয়ে দিতে হবে। গতকাল আর আগের ভিডিওতে আপনারা যেই পিৎজাটা দেখেছিলেন সেটা জাস্ট এখানেই কমপ্লিট ছিল। একটু বেশি করে দিই। এর আগের ভিডিওতে আপনি যে পিৎজাটা দেখেছিলেন সেটার নাম ছিল আইস বুলবুল, সেটা এখানে কমপ্লিট ছিল। তারপর এটাকে জাস্ট ওভেনের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো আজকেরটাতে সাথে দিয়ে দেবো টমেটো, তারপর হচ্ছে যে এটা হচ্ছে ক্যাপসিকাম, তারপরে এই যে এখানে হচ্ছে রয়েছে গুড়। এই যে এটাতে লাহাম দিয়ে দিলাম, লাহাম মানে গরু। তারপর এটাতে একটু দিব মুরগি, এভাবে চারদিক থেকে ছড়িয়ে দিয়ে দিব। মুরগির পরিমাণটা একটু কমে দিব, কেননা গরুর পরিমাণটাই দিছি একটু বেশি। তারপর এটার সাথে দেব এই যে টমেটো, তারপর দেব খানিকটা ক্যাপসিকাম। এভাবে চারিদিক থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এবার সাথে একটু দিব জয়তুন। জয়তুনের পরিমাণটা একদম কম দেব। এটা হচ্ছে সবুজ জয়তুন, আরেকটা হচ্ছে যে দেখেন আমার হাতে আছে কালো জয়তুন। দিয়ে দিলাম, বাস এই যে পিৎজা রেডি। এখন এটাকে ওভেনের ভিতরে ঢুকিয়ে দিব। এই যে পিৎজা এখনো ওভেনে রয়েছে, কিন্তু টেস্ট করার জন্য একজন, দুইজন, তিনজন রিভিউয়ার এখানে আমি রেডি করে রাখছি। ওনারা খাইয়া টেস্ট করে বলবে যে এটা তাদের কাছে কেমন লাগছে। এই যে পিৎজা এখন রেডি। এখন এটাকে স্লাইস করা বাকি। এখন এটাকে স্লাইস করে তারপর উপস্থাপন করার পালা। এই যে পিৎজা সম্পূর্ণ রেডি। এখন নাও তোমরা এক পিস করে নিয়ে টেস্ট করো আগে। যে এরকম হয়েছে মজরুল্লাহ বেশি দেওয়ার কারণে। হ্যাঁ, তোমার কাছে কেমন লাগছে? তোমার কাছে কেমন লাগছে? ওই এখনো খাইছে দিতে পারি না। এবার আমি একটু ট্রাই করি। এবার আমি আমার অভিজ্ঞতাটা বলি। আমার কাছে এই পিৎজাটা খুব ভালো লাগে, কিন্তু শুধুমাত্র জয়তুন দেওয়ার কারণে আমার কাছে একটু স্বাদটা ব্যতিক্রম লাগে। তা আপনারা কেউ যদি জয়তুন পছন্দ না করেন তাহলে সেটাকে ইগনোর করতে পারেন।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।